নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটির রান্নাঘরে। আমি আজকে একটি সয়াবিনের রেসিপি করব। এর আগে আমি একটি সয়াবিনের রেসিপি দিয়েছিলাম, সেটি ছিল নিরামিষ, কিন্তু আজকে একদম চিকেন যেরকম করে আমি সেরকম করে করব। চিকেনের টেস্ট পাবেন সয়াবিনে। এই যে এখানে নিয়ে নিয়েছি এই যে ছোট দানা সয়াবিন। এই ছোট দানা সয়াবিনটাই বেশি ভালো লাগে খেতে, আর একদম চিকেনের মতন করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। সয়াবিন থাকলে আর মাংস লাগবে না। এই বন্ধুরা, আমি এখানে যে পেঁয়াজ, রসুন, আলু, আদা সব নিয়ে নিয়েছি। এগুলো সব কেটে কুটে রেডি করে নিই, তারপরে উনুনটা ধরাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। রসুনটা ছাড়িয়ে নিচ্ছে। এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো জল। জল দিয়ে সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এই যে সয়াবিনগুলো দিয়ে দেবো। এখানে 10 টাকা দামের 2 প্যাকেট সয়াবিন আছে। এই বন্ধুরা, এখানে সয়াবিনটা সিদ্ধ হতে থাক, আমি ততক্ষণ কিছু বাটা বেটে নেব। এই যে শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ আর রসুন সব একসাথে বেটে নেব। কিছু রসুন আমি রেখে দেবো এরকম গোটা, পরে আমার লাগবে। এই যে বন্ধুরা, সয়াবিনটাকে আমি ভাপিয়ে নিয়েছি এবং ওটা একদম সেদ্ধ করে গলিয়ে ফেলে দিই। জাস্ট ভাপিয়ে নিয়েছি, নামিয়ে নেব। হয়ে গেছে। এই যে বন্ধুরা, সয়াবিনগুলো জল থেকে এরকম চিপে চিপে তুলে নেব। চিপে চিপে তুলে নেব। এই যে বন্ধুরা, এখানে বড় একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলো। এই যে আলুগুলো এরকম করে কেটে নিয়েছি একটু বড় বড় করে, দিয়ে দেবো আলু। দিয়ে দেবো এই বেটে রাখা মশলা। এখানে আছে শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে দেবো এখানে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দেবো এখানে আছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো এই যে রসুন, কিছু রসুন আমি রেখেছিলাম না, কয়েকটা রসুন গোটা, এই যে এটা এখন দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো এই যে কাঁচা সর্ষের তেল। এখন সব একসাথে ভালো করে মেখে নেব। যা লাগে না এই সয়াবিনের রেসিপিটা খেতে। এই যে বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। মাখতে মাখতে একটা সেন্ট বেরিয়ে গেছে, একদম মাংসর মতন। রেখে দেবো এটা এখন 5 মিনিট এভাবে। এই যে বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই যে বন্ধুরা, আমি এখন তেল গরম হয়ে গেছে, সম্বারটা দিয়ে নেবো। সম্বারের জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো সম্বারে। সম্বারটা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব এই যে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি পেঁয়াজ। এই পেঁয়াজগুলো দিয়ে দেবো এখন। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে ম্যারিনেশন করা সয়াবিনটা দেবো। এই যে বন্ধুরা, পেঁয়াজটা আমি যে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে ম্যারিনেশন করা সয়াবিন আলু। এই যে বন্ধুরা, আমি এটাকে বেশ 10 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন এই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো, অনেকটা মশলা লেগেছিল তো, দিয়ে আমি আরেকটু কষবো এটাকে। এখন আরেকটু কষে নেব। এই যে বন্ধুরা, বেশ 15-20 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। কষানো হয়ে গেছে, অল্প জল দেবো, বেশি না। এই যে বন্ধুরা, হয়ে গেছে সয়াবিনের তরকারি। এই দেখুন, এই যে আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে বাটা গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। এরকম গ্রেভি রেখেই নামাবো, যেন ভাতটা মেখে খাওয়া যায়। আর ভাতের সাথেও খেতে পারেন, রুটি পরোটার সাথেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। এই যে বন্ধুরা, হয়ে গেছে, নামিয়ে নেব।
এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের সয়াবিন আলু দিয়ে তরকারি। দেখুন তো কেমন লাগছে দেখতে, দারুণ লাগছে না? খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। প্লিজ একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। এই যে বন্ধুরা, আমি আমার ছেলে খেতে বসেছি। খাও। দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে, খাও। আমিও খেয়ে দেখি। দারুণ লাগছে, চিকেনের মতন একদম টেস্টটা, দারুণ হয়েছে। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে কত সুন্দর করে মাংসর মতন করে মাত্র 10 টাকার সোয়াবিন এত সুন্দর করে রান্না করে পরিবারের সবাইকে খাওয়ানো যায়, আর খেয়ে সবাই খুশি হয়ে যাবে। তাহলে আপনারাও প্লিজ এরকম করে বানিয়ে খান সোয়াবিন, খুব ভালো লাগবে। আর যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।